তোমরাও যদি এই ওয়াটার হিটার ব্যবহার করো তাহলে ভিডিওটা একদম শেষ অবধি দেখো। তো হ্যালো বন্ধুরা, আমার নাম রাজদীপ আর আমি চলে এসেছি আরও একটা মিনি ব্লগ নিয়ে। আজকে সকালটা শুরু করলাম চা খেয়ে, কারণ অনেকদিন পর আমি আবার কাজে ফিরছি। তো সকালবেলায় চাটা খেয়ে শুরু করলাম দিনটা, কারণ আজকে ছিল খুবই ঠান্ডা। সকাল সকাল গাড়িটা বার করে নিয়েছিলাম, কারণ আজকে যাওয়ার দরকার ছিল একটু জল আনতে। তো জল আনার পর চলে এসেছিলাম দোকানে আসার পর আজকে ছিল শনিবার। আজকে যেহেতু পৌষ মাস চলছে এখন, তো শনিবারে এখন প্রচুর কালী পুজো হয়। আর দোকানের পাশ থেকেই সব ঠাকুরগুলো যাচ্ছিলো আর দেখছিলাম। আর একটা ইনফরমেশান তোমাদের দিয়ে থাকি, তোমরা এই ভিডিওটা দেখো। এতে কম বেশি এরকম গরম করার এই রডগুলো রয়েছে। তো এই আয়রন রডগুলো যদি তোমরা ইউজ করো তো খুব সতর্কভাবে এগুলোকে ইউজ করতে হয়। তার একটাই কারণ যে হচ্ছে এটা খুব বডি হয়, মানে এখন যদি আমি হাত দিই বলা যায় না, কারেন্ট থাকতেও পারে, কারণ ম্যাক্সিমাম এগুলো বডি হওয়ার সম্ভাবনা বেশি হয়ে যায়। তার জন্য সবার আগে যদি কোনো সময় জল গরম করতে দাও তাহলে কোনো সময় এভাবে হাত দিয়ে দেখবা না, সবার আগে বোর্ড থেকে প্লাগটা খুলবা, সুইচ অফ করে বোর্ড দিয়ে প্লাগটা খুলবা, তারপরে চেক করবা, নাহলে বডি হয়ে যাওয়ার সম্ভাবনা এটা বেশি থাকে। এখন আমাদের এমন একটা সিচুয়েশন চলছে যে আমাদের এখন কাজ নেই, কারণ এখন শীতকাল। এসি ফ্রিজের তো একদমই কাজ কমে গিয়েছে, এখন টুকটাক গিজারের কাজ হচ্ছে, তো সেই কাজগুলোই করা হচ্ছে। এসির কাজ আবার আসবে 1 মাস 2 মাস পর, আবার এসির কাজ হবে। তো এবছর দেখা যাক এসির কাজটা কী পরিমাণে হয়, বেশি হলে তো খুব ভালোই হয়। তো এখন এইভাবে ঘুরে টুরে বেড়াচ্ছি আর দোকানে আসছি। কী করবো এখন, টাইম পাস করার জন্য মোবাইলে এখন দেখতে হবে, কারণ কাজ সেরকম একটা নাই। আজকে আমার দিদিবাড়ি পাড়াতেও ছিল পৌষ কালী পুজো, তাই সেখানে এসেছিলাম। আসার পর ঠাকুরটাকে শুধু আমি দেখছিলাম, কি সুন্দর লাগছিল। আর এই কাকা যা গান করছিল, আমি তো ভাবছিলাম কত তাড়াতাড়ি খিচুড়ি মহাপ্রসাদ খেয়ে পালাই। তো আমি খিচুড়ি মহাপ্রসাদটা ফিনিশ করি। তোমরা আরও মিনি ব্লগসের জন্য সাবস্ক্রাইব করে দিও। বাই।